সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটো আসনে বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হলেও দুটো আসনের ফলাফলের মধ্যে সামান্য অথচ গুরুত্বপূর্ণ একটি পার্থক্য রয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া মঞ্চ সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে 6,11,578 ভোটে পরাজিত করেছেন। পশ্চিম ত্রিপুরা আসন অন্তর্গত 30টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থী ব্যাপক লিড পেয়েছেন। অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন 4,86,819 ভোটে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে পরাজিত করেছেন। পূর্ব ত্রিপুরা আসন অন্তর্গত 30টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 29টি কেন্দ্রে বিজেপি প্রার্থী লিড পেয়েছে। একটি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে গেছে কৃতি দেবী দেববর্মন। পার্থক্য সেখানেই। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর মোট প্রাপ্ত ভোট 17,502টি আর সিপিআইএম প্রার্থীর মোট প্রাপ্ত ভোট 19,809টি। এই কেন্দ্রে 2,307 ভোটের লিড পেয়েছে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। বিজেপির অন্দরে তো বটেই, তবে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটি চর্চিত বিষয় 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ভোট শেয়ার। প্রশ্ন হচ্ছে, সারা রাজ্যের তুলনায় ভিন্ন চিত্র কিভাবে দেখা গেল কৈলাসহরে? বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস যখন ভোট প্রহসনের অভিযোগ তুলেছে জোর গলায়, তখন কংগ্রেসের বিধায়ক রয়েছে এমন একটি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী লিড পাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 2024 লোকসভা নির্বাচনে গোটা রাজ্যেই যখন ছিল বিজেপির পালে হাওয়া, তখন কৈলাসহরে ভিন্ন ফলাফলের পেছনে কি সমীকরণ লুকিয়ে আছে তা জানতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজকের এই বিশেষ টকশোতে কৈলাসহর থেকে ভার্চুয়ালি আমার সাথে সংযুক্ত হচ্ছেন বিজেপি নেতৃত্ব কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং কংগ্রেস নেতৃত্ব কৈলাসহর ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত। এই মুহূর্তে আমার সঙ্গে সিদ্ধার্থবাবু জুড়ে গেছেন। সিদ্ধার্থবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যোগাযোগ খুব সম্ভবত বিচ্ছিন্ন হচ্ছে। কৈলাসহরে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে ঠিক তেমনভাবে সংযোগ পাওয়া যাচ্ছে না। কৈলাসহরের নেটের পরিস্থিতি, যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে খুব একটা ভালো পরিষেবা নেই। আমরা অবশ্যই কৈলাসহরের দিকে আজ চোখ রাখার চেষ্টা করছিলাম। দর্শক বন্ধুরা, আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে এবার যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে গোটা দেশের ফলাফল তো সবার চোখের সামনেই। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন করেছে। এখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 240-এ বিজেপির রথ থেমেছে। গোটা দেশে কয়েকটি রাজ্যে বিজেপির ফলাফল আশানুরূপ হয়নি, তা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে, বিভিন্নভাবে সমীক্ষা চলছে এবং বিজেপির অন্দরেই শুধু নয়, সাংগঠনিকভাবেই নয়, বিভিন্ন রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যম বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে কোথায় ঘাটতি রয়ে গেল, কোথায় কি খামতি রয়ে গেল, যার জন্য বিজেপির এই ধরনের ফলাফল হয়েছে। তবে আমাদের রাজ্যে যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি যে বিজেপির পালে কিন্তু হাওয়া ছিল। রেকর্ড ভোটে বিজেপির দুজন প্রার্থী জয়ী হয়েছেন এবং সেই জায়গায় এই রেকর্ড ভোটে জয়ী হওয়া নিয়ে বিরোধীরা কিন্তু মুখ খুলেছেন। ভোটে রিগিং, ভোট প্রহসন, বিরোধীদের এই পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, বিরোধী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এই ধরনের প্রচুর অভিযোগ কিন্তু বিরোধীরা করেছেন। পাশাপাশি ভোট গণনার দিন গণনা নিয়েও প্রহসন হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল, বিশেষ করে জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। এখন প্রশ্ন হচ্ছে, ব্যতিক্রমী চিত্র কিন্তু দেখা গেছে কৈলাসহরে। কৈলাসহরে আমরা দেখতে পেয়েছি সেখানে বিজেপি প্রার্থী, কৈলাসহর একমাত্র বিধানসভা যেখানে বিজেপি প্রার্থী লিড পায়নি, সেখানে লিড পেয়েছে বিরোধী দল। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল
সিপিআইএম প্রার্থী, জাতীয় মঞ্চ, আইএনডিআই মঞ্চ সমর্থিত, জাতীয় কংগ্রেস সমর্থিত, অবশ্যই সিপিআইএম প্রার্থী ছিলেন রাজেন্দ্র রিয়াং। উনি কিন্তু লিড নিয়েছেন বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মা থেকে। এখন বরাবরই আমরা দেখি বিধানসভা নির্বাচনগুলো যদি আমরা চোখ রাখি, সেখানে কংগ্রেসের গড় হিসেবেই ধরা হয় কৈলাসহরকে। একটি ন্যারেটিভও কিন্তু আমরা সবসময় শুনি যে কংগ্রেস আর সিপিএম যখন একে অপরের হাত ধরে, দুটো আদর্শের দল তাদের নীতি আদর্শ ভুলে ভোটের সুবিধার্থে যখন, ভোটের স্বার্থে যখন একে অপরের কাছাকাছি আসে বলে তাদের বিরোধীরা অভিযোগ করে, তখন কিন্তু একটা ন্যারেটিভ চলে যে কংগ্রেস কখনোই বামফ্রন্টকে ভোট দিতে চায় না। অথচ বামফ্রন্ট সংগঠিত দল, সেটা পশ্চিমবঙ্গে হোক বা ত্রিপুরাতে হোক, বামফ্রন্টের কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থীদের ভোট দেন, কিন্তু কংগ্রেস প্রার্থীরা বামফ্রন্টকে ভোট দিতে চান না। তাহলে কি এবার সেই ন্যারেটিভটা ভুল প্রমাণিত হলো? কৈলাসহর কি তা ভুল প্রমাণিত করলো না? কৈলাসহরে সেখানে সিপিআইএম প্রার্থী, যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ছিলেন রাজেন্দ্র রিয়াং, সেখানে কিন্তু লিড পেয়েছেন, অথচ কৈলাসহরে কিন্তু কংগ্রেস বিধায়ক রয়েছে। তাহলে আমরা সেই জিনিসটাই জানার চেষ্টা করছিলাম যে কৈলাসহরের মানুষ কেন বিজেপির জায়গায় সিপিআইএম প্রার্থীকে বেশি পছন্দ করলেন, কোথায় ঘাটতি রয়ে গেছে শাসক দলের। বামফ্রন্ট কি একটা অক্সিজেন পাচ্ছে কৈলাসহরের এই লিড নিয়ে? জাতীয় কংগ্রেস কি মনে করছে? বিভিন্ন যে লোকসভা কেন্দ্রগুলো যেখানে বিরোধী দলের বিধায়করা রয়েছে, সেখানেও কিন্তু বিজেপি ব্যাপক হারে লিড নিয়েছে। তাহলে ব্যতিক্রমী কৈলাসহর কেন? সেটাই জানার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু আমরা খুবই দুঃখিত, আমরা সংযোগ স্থাপন করতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম একের পর এক চেষ্টা করছেন সংযোগ স্থাপন করার, কিন্তু কোনোভাবেই আমরা সংযোগ স্থাপন করতে পারছি না। না আমরা বিজেপির মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্তর সাথে যোগাযোগ করতে পারছি, না কৈলাসহর ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্তর সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। কৈলাসহরে ইন্টারনেট পরিষেবার খুব বেহাল দশা এই মুহূর্তে, যতটুকু আমরা জানতে পারছি। সেখান থেকে ভার্চুয়ালি জুড়ে যাওয়ার কথা ছিল দুজন নেতৃত্বর, একজন বিজেপি নেতৃত্ব এবং একজন কংগ্রেস নেতৃত্বের। আপনারা কিছুদিন আগেই দেখেছেন বিলোনিয়া থেকে সরাসরি কিন্তু আমরা সিপিআইএম নেতৃত্ব এবং বিধায়ক দীপঙ্কর সেন এবং গৌতম সরকার বিলোনিয়া মণ্ডল সভাপতি, ওনারা দুজন আমাদের এই অনুষ্ঠানে ছিলেন, এই ধরনের অনুষ্ঠানে যেদিন আমরা বিলোনিয়ার অনুষ্ঠান করেছি। এখন এই মুহূর্তে আশিস বাবু খুব সম্ভবত জুড়ে গেছেন আমাদের সঙ্গে। আশিস বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আশিস বাবু, আমরা আজ অবশ্যই কৈলাসহরের দিকে একটু চোখ রাখার চেষ্টা করছিলাম। যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, আপনাদের সংযোগ ছিল না, সেটা হচ্ছে যে এবার নির্বাচনে গোটা রাজ্যেই যখন বিজেপি সবগুলো বিধানসভা কেন্দ্রে লিড নিয়ে একটি রেকর্ড মার্জিনে জয়ী হয়েছে, সেখানে ব্যতিক্রমী আমরা দেখলাম 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র। তো 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সেখানে বীরজিৎ সিনহা 9686 ভোটে জয়ী হয়েছিলেন। এবার সিপিআইএম প্রার্থী লোকসভা ভোটে লিড পেয়েছেন মাত্র 2307। এই লিড পেয়ে আপনারা, বিরোধী মঞ্চ, আপনারা কতটা খুশি? নমস্কার, আমি কৈলাসহর 53 কৈলাসহরের ব্লক প্রেসিডেন্ট। আমরা যে লিড পেয়েছি এটা আমরা যথেষ্টই খুশি, কারণ আমাদের 53 কৈলাসহরের লিড আমরা পাবো সেটা আমরা ভালো করেই জানি, কারণ আমাদের সাংগঠনিক কাজ সারা বছর, খালি ইলেকশনের সময় কাজ করি না, আমরা সারা বছরই কাজ করি কৈলাসহরে। তার জন্য আমাদের এই আশা। কিন্তু আমাদের গত বিধানসভার সময় যে লিডটা আমরা পেয়েছিলাম, লোকসভা ভোটে আমাদের অনেকটাই ভোট কম পড়েছে, কারণ বেশিরভাগ আমাদের সাপোর্টার যারা বাইরে চলে গেছেন কাজের সুবাদে। ত্রিপুরা রাজ্যে তো কাজ নেই, এখন বাইরে কাজ করতে হয়, বাইরে চলে গেছেন প্রায় 5-6 হাজার ভোটার মতন। তাই আমাদের এই রেজাল্টটা হয়েছে। তো আমরা ঠিক আছে, আমাদের এটা আমরা আশানুরূপ ফল পেয়েছি। আমাদের আশাই ছিল যে এরকম আমরা একটা লিড পাবো। আশিস বাবু, শোনা যায় যে শহর উত্তরাঞ্চলে আপনাদের ভোট খুবই কম।
না না, আমাদের উত্তরাঞ্চলে ভোট তো ভালোই ভোট। আমাদের যে স্ট্যাটিস্টিকটা, রেজাল্টের যে সিটে এসছে, এই সিটে তো আমরা দেখেছি আমাদের উত্তরাঞ্চলে তো ভোট অনেকই ছিল। কিন্তু ঘটনাটা হলো আমাদের ইদানিং এই লোকসভা ভোটের সময় হুম। অনেকটাই অনেকে বাইরে চলে গেছেন কাজের সুবাদে, তার জন্য ভোটটা একটু কম পড়েছে। আমাদের উত্তরাঞ্চলে তো ভালোই ভোট হয়েছে। আমরা তো আর উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এইভাবে সেপারেট করে দেখি না। হুম। আমরা সার্বিক 53 কৈলাসহরের সংগঠনের কাজ করি। আমাদের 49টা পুলিং স্টেশন আছে, হুম। 49 পুলিং স্টেশনে আমাদের কাজ চলে। এবং আমরা যারা ওয়ার্কার আছি, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব শ্রীযুক্ত বিরোধী সিনহা মহাশয় আমাদের এখানে বর্তমান এমএলএ, এবং জেলা কংগ্রেস প্রেসিডেন্ট বদরুজ্জামান এখানে লড়াকু নেতৃত্ব আছেন। এই নেতৃত্ব আমাদের সঙ্গে আমাদের নিয়ে অনেক কাজ করেছেন, তার জন্যই তো আজকে আমাদের এই রেজাল্ট সারা ত্রিপুরা রাজ্যের আশিসবাবু, মধ্যে। আশিসবাবু, বলা হয় যদি বিরোজিৎ বাবু যদি রাজ্য কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকতেন তাহলে এই লিডটা আরো বেশি হতো, একাংশ বিশেষজ্ঞরা এটা মনে করছেন। আপনি সেটা বিশ্বাস করেন? হ্যাঁ, 100 বার। কারণ কি, রাজ্যের প্রেসিডেন্ট যখন হবো তার একটা মাত্রা আলাদা পেয়ে যায়, একটা মাইলেজ একটা আলাদা হয়। সেই হিসাবে স্বাভাবিক আমাদের একটা মানে আর একটু বেশি হওয়ারও সম্ভাবনা ছিল যদি উনি প্রেসিডেন্ট থাকতেন। এখন প্রশ্ন হচ্ছে যে যে লিডটা কমে গেছে ৯,৬৮৬ থেকে ২,৩০৭, আপনি বলছেন একটা বিরাট অংশ বাইরে চলে গেছেন কাজের সুবাদে, রাজ্যে কাজ নেই বলে ওনারা কাজ করতে বাইরে গেছেন। এখন সেটা আপনি আপনার হিসেব অনুযায়ী ৫,০০০ ৬,০০০, কিন্তু অভিযোগ এমনটাও শোনা যায় আপনাদের বিরুদ্ধে যে যিনি বিধায়ক, বিধায়ক জনসংযোগ এই মুহূর্তে খুব একটা বেশি রাখছেন না, এবং পাশাপাশি বিধায়কের যে কাজকর্মগুলো করার কথা সেগুলো খুব একটা বেশি উনি করছেন না। নিন্দুকেরা তো অনেক কিছুই বলবেন, এটা তো আমরাও জানি, আপনারাও জানেন, কারণ আপনারা নিউজ চ্যানেলের সঙ্গে জড়িত আছেন, আপনারা ভালো করেই জানেন যে নিন্দুকেরা অনেক কিছুই বলে। কিছুদিন আগেও তো বিধানসভা, এই যে আপনার লোকসভা নির্বাচনের পরেও তো রাস্তার উপর আমরা আন্দোলন করেছিলাম। চিনিবাগান, ওইসব পাহাড়ি অঞ্চলে জলের সুবিধা নেই, খাদ্যের অভাব, তার জন্য আমরা রাস্তার উপর করেছি। করার সঙ্গে সঙ্গে যাই হোক, প্রশাসন আমাদের কে বলেছেন যে হ্যাঁ অতি সত্বর আমরা এটা ব্যবস্থা করব। আজকে চিনিবাগানের দিকে আপনার জলের লাইন শুরু হয়েছে, এতদিন ছিল না। তো আমরা যদি বিরোধী না, যদি কোনো কিছু অ্যাক্টিভিটিস যদি না থাকতো তাহলে এই রেসপন্স আমরা পেতাম না। ওকে, আশিসবাবু, কৈলাসহরবাসীর এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনারা মনে করেন? কোন সমস্যার জন্য আপনারা এই মুহূর্তে মানুষের পাশে আছেন? কৈলাসহরের সবচেয়ে বেশি সমস্যা, দেখুন আমাদের পৌরসভা যে একটা আছে, সেটা কিন্তু মনে হয় না যে কৈলাসহরে একটা পৌরসভা আছে। আচ্ছা। সামান্য বৃষ্টি হলে চারিদিকে জলে জলময় হয়ে যায়, ড্রেনের সংস্কার নেই, কোনো সাফাই নেই। বলবেন যে ওনারা বলবেন, পৌরসভা থেকে বলবেন আপনারা যে হ্যাঁ সাফাই তো হচ্ছে। আচ্ছা। সেদিনই আমি দেখলাম সাথী টি স্টল ওনার দোকান শিফট করার জন্য এক্সটেনশন করবে, ওনার সামনের ড্রেনটা যখন স্ল্যাবটা নতুন করে বানানোর জন্য স্ল্যাব সরিয়েছে, দেখা যায় এই ড্রেনের ভিতরে অপর্যাপ্ত মাটি জমা, নানান রকম আবর্জনা। যদি সংস্কার হতো তাহলে আর এই জলটা জমে না। মোটর স্ট্যান্ডে, পুরাতন মোটর স্ট্যান্ড কালীবাড়ির সামনে, হ্যাঁ, তারপরে আপনার ওকে, ওকে, আমি আসবো আপনার কাছে, আশিসবাবু, আপনার কাছে আসবো পৌরসভা, এবং আপনি বলছেন কৈলাসহরে জল জমা একটা বিরাট বড় কারণ, এই মুহূর্তে সমস্যা কৈলাসহরবাসীর জন্য। আমাদের সঙ্গে সিদ্ধার্থ বাবু জুড়ে গেছেন। সিদ্ধার্থ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম। দর্শক বন্ধুরা, আপনাদের পরিচয় করে দিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট বিজেপি নেতৃত্ব সিদ্ধার্থ দত্ত জুড়ে গেছেন, যিনি কৈলাসহর মন্ডল সভাপতি, এবং অবশ্যই আমার সঙ্গে আগে থেকেই রয়েছেন কৈলাসহর ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত। আমরা কথা বলছিলাম আজ কৈলাসহর বিধানসভার লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে, সেই ফলাফলের নিরিখে জনমত কেন এমন হলো, মানুষ কেন এইভাবে রায় দিল, পাশাপাশি মানুষের কি সমস্যা রয়েছে, মানুষের রায় কি প্রতিফলিত করছে, সিদ্ধার্থবাবু সেটা জানার চেষ্টা করছিলাম। প্রশ্ন হচ্ছে যে বিজেপি সারা রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টি কেন্দ্রে লিড পেয়েছে বিজেপি প্রার্থীরা।
ব্যতিক্রম শুধু কৈলাসহর বিধানসভা কেন্দ্র, কেন? অ্যাকচুয়ালি কৈলাসহর বিধানসভা একটা ব্যতিক্রমী কেন্দ্র। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2018 সাল থেকেই আমরা এখানে কাজ করছি মানুষের সাথে, মানুষের জন্য। কিন্তু আমরা গ্রাজুয়ালি 18 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলি হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমরা গ্রাজুয়ালি ধীরে ধীরে বাড়ছি। একটা সময় আমাদের ভোটের পরিসংখ্যান ছিল 2018-তে আমরা পেয়েছিলাম এখানে 13,259। 2019 লোকসভাতে আমরা পেয়েছিলাম 13,576। 2023 বিধানসভা নির্বাচনে আমরা পেয়েছিলাম 15,614। এইবারে আমরা পেয়েছি 17,502। এবং আমাদের প্রতিপক্ষ বামদেশের যে প্রার্থী, আমরা তো বলতে হবে বামদেশের প্রার্থী বামফ্রন্ট এবং কংগ্রেস সমন্বয়ের প্রার্থী। তো ওই প্রার্থী ওদের দুটো পার্টির ভোট এক প্ল্যাটফর্মে এসেছে। সেই জায়গাতে ওদের সাথে আমাদের ডিফারেন্স এসেছে এখন 2,307। যত বিধানসভাতে যে ডিফারেন্সটা ছিল প্রায় 10,000-এর কাছাকাছি। সেই জায়গা থেকে আমরা গ্রাজুয়ালি অনেক কমিয়ে এনেছি। আমাদের বিশ্বাস আগামী দিনে কৈলাসহর 53 মন্ডলের অন্তর্গত সকল নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছেন, ধীরে ধীরে আগামীতে আসবেন। এবং উনি যে বলছেন, আমার প্রতিপক্ষ বন্ধু বলছেন যে বিভিন্নভাবে যে আন্দোলন করে জল নিচ্ছেন, আসলে বিজেপি সরকারে আন্দোলন করে জল নিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা ভারতবর্ষে সব জায়গাতেই ঘর ঘর জল পৌঁছে দেওয়ার যে একটা প্রকল্প অটল জলধারার মাধ্যমে, সেটা অটোমেটিক চালু আছে। এই অল্প সময়ে সব জায়গাতে পৌঁছে দেওয়া সম্ভব না, কিন্তু প্রচেষ্টা সরকারের চালু আছে। সেই জায়গাতে উনি বলছেন যে আন্দোলন না করলেও জলটা পৌঁছে যেত, এটা কোনো ব্যাপার নয়। ওকে সিদ্ধার্থবাবু, আমি 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 কৈলাসহরের সমস্যাগুলোতে আসবো। আগে আমরা একটু ফলাফলের বিশ্লেষণটা করে নিই, কারণ আপনি যেহেতু পরে জুড়েছেন, আপনি এটার জন্য, এই যে আপনারা বলছেন যে ফলাফল ভালো হয়েছে, তার মানে কি আপনি এই যে আপনাদের ব্যবধানটা কমে এসছে তাতে আপনি খুশি? আমি জিততে পারলে তো ভালোই খুশি হতাম, কিন্তু ব্যবধান যেহেতু কমে এসেছে, আমাদের বিশ্বাস আগামী দিনে আমরা এই সিট থেকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটাতে পারবো। বিজেপির প্রদেশ সহসভাপতি বলছেন সাংগঠনিক দুর্বলতা রয়েছে কৈলাসহরে, তার জন্য এই ধরনের ফলাফল। সংগঠনের দায়িত্ব আপনি রয়েছেন, কি মনে করছেন? সংগঠনের দায়িত্বে আমি আছি। সংগঠনে কিছু দুর্বলতা থাকতে পারে, আমরা সেই দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এবং কাটিয়ে ওঠার জন্যই তো আজকে এই রেজাল্টটা, যেটা গত বিধানসভাতে 10,000 ছিল, সেটা আজকে 2,000-এ পরিণত হয়েছে। ধীরে ধীরে আমরা সেই কাটিয়ে উঠতে পেরেছি এবং জনগণের পাশে আমরা যাচ্ছি নিরন্তরভাবে, হয়তো সঠিকভাবে। এখানে কৈলাসহর বিধানসভাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ইলেকশন আসলে বিভিন্ন ধরনের মিথ্যা প্রবঞ্চনা এবং মানুষের মধ্যে বিভিন্ন ভুল বার্তা পৌঁছে দেওয়া হয়, যেগুলো আমরা সঠিক সেই জায়গাতে আমরা কাভারেজ করতে পারছি না। এই মানুষের মধ্যে ভুল বার্তা, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা চালিয়ে দেওয়া হয়, যেটা বাম দেশের অপকৌশল, এবং এটা আগের থেকেই সেই কৌশলটাকে এখানে চালু করে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। ধীরে ধীরে মানুষ সেই ভুলটা শুধরে আস্তে আস্তে জাগিয়ে উঠছে এবং বিজেপির পক্ষে মানুষ আসছে। এটা রেজাল্টেই প্রমাণ ওকে, করে। আমরা একটু কৈলাসহরবাসীর সুখ দুঃখের দিকে একটু এই মুহূর্তে চোখ রাখি। কৈলাসহরে যে সমস্যাগুলোর কথা, যে অভিযোগগুলোর কথা উঠে আসে, আপনারা দুপক্ষের দুজন নেতৃত্ব আছেন, একজনের সরকার চলছে এই মুহূর্তে রাজ্যে, আরেকজনের বিধায়ক রয়েছে সেই কেন্দ্রে। কৈলাসহরে বিদ্যুতের সমস্যা সবচেয়ে বেশি বলে সেখানকার জনগণ জানিয়েছেন। বিদ্যুতের বেহাল অবস্থা, আপনারা সেটা মানেন কিনা যে বিদ্যুৎ সমস্যা রয়েছে? প্রথমে আমি আশিস বাবুর কাছে আসবো, তারপর আপনার কাছে আসবো সিদ্ধার্থ বাবু। বিদ্যুতের সমস্যা তো এটা বলে লাভ নেই। আমাদের জোনাকির বাতির মতন বিদ্যুৎটা আজ কিছুক্ষণ আসে, কিছুক্ষণ পরে চলে যায়। যখনই বৃষ্টি না থাকে তখনও বিদ্যুৎ চলে যায়, তুফান বৃষ্টি হলে তো আরোই তো নাই। এইটা কৈলাসহরের মানুষ ভালো করেই অবগত আছেন। কিছুদিন আগে কয়েক দফায় বিদ্যুৎ দপ্তরে মানুষ প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, ডেপুটেশন দিয়েছেন, অনেক কিছু হয়েছে, সেটা কৈলাসহরের মানুষ ভালো করে জানেন। আমার বিশেষ বলার কিছু নেই, কারণ কি আমরা প্রতিপক্ষ ঠিক আছে, কিন্তু আমরাও এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি। এখন কৈলাসহর বাসী হিসাবে যারা কৈলাসহরের বাসী নাগরিক আছেন, তারাও কিন্তু এটার প্রতিবাদের সামিল। আজকে সিদ্ধার্থ বাবু যে বলেছেন আছেন, উনিও কিন্তু এটার ভুক্তভোগী, উনিও কিন্তু ভালো করে জানেন যে কৈলাসহরের সমস্যাটা কি।
কিভাবে হচ্ছে সেটা ভালো করে জানেন। ওকে, আমরা আমরা আসবো আপনার কাছে আশিস বাবু আবার ছোট্ট করে। সিদ্ধার্থ বাবু, কি সমস্যা বলুন? ইনফ্রাস্ট্রাকচারে এই ধরনের অবস্থা এবং খুব বেহাল, খুব খারাপ, কোনো পরিষেবা অবস্থা খুবই বেহাল বলে জানা যাচ্ছে, অভিযোগ করেছেন এবং আশিস বাবু সেম অভিযোগ করলেন। অ্যাকচুয়ালি এটা কৈলাসহরের বিদ্যুতের যে এটা নতুন হচ্ছে তা নয়, এর আগেও যখন লম্বা সময় বামফ্রন্টের সরকার ছিল তখনও ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ঝড় বৃষ্টির সিজনে বিদ্যুৎ সমস্যা থাকে, শুধু কৈলাসহরে না সব জায়গাতে থাকে, কিন্তু কৈলাসহরে ঝড় বৃষ্টির সিজনে একটু ইদানিং একটু বেশি হচ্ছে, কিন্তু যারাই তাদের দায়িত্বে আছে তারা তাদের কাজগুলিকে সেরে তোলার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ, এবং কিছু কিছু জায়গাতে তারা সেই জায়গাটা কাভার করে নিয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা অস্বীকার করা যায় না। ঝড় বৃষ্টির সিজনে অবশ্যই বিদ্যুতের সমস্যা থাকবে। বৃষ্টি দিন ছাড়া যেটা শুকা মরশুম সেই সময় কিন্তু বিদ্যুতের সেই সমস্যা থাকে না। আজকে ঝড় বৃষ্টির সময়ে সব জায়গাতেই হচ্ছে, কৈলাসহরেও হচ্ছে সাথে সাথে, এবং সেই জায়গাটা কাভার করার জন্য আমাদের যারা দায়িত্বে আছেন তারাও আপ্রাণ চেষ্টা করছেন, কন্টিনিউ নিরন্তরভাবে কাজ করছেন। ঠিকাদাররা লাখ লাখ টাকা বকেয়া রয়েছে সাই কম্পিউটারের কাছে, তার জন্য ঠিকাদাররাও ঠিকভাবে কাজ করছেন না এবং পরিষেবা দিতে পারছেন না বলে, তার জন্য সাই কম্পিউটার পরিষেবা দিতে পারছেন না বলে অভিযোগ। এমনকি বলা হচ্ছে যে মনু ভ্যালি টি এস্টেটও ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না, তার জন্য তাদের প্রোডাকশনও ব্যাহত হচ্ছে। ঠিকাদারের ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক আমার জানা নেই, আপনি এখন জানলাম, যেটা যেটা তো তাদের ইন্টারনাল ব্যাপার। যদি ঠিকাদাররা টাকা না পায় সেটা সাই কম্পিউটার এবং ঠিকাদার তারাই বলতে পারবেন, সেই ব্যাপারটা আমি এতটুকু জানি না যেহেতু। আর মনোবলী দৃষ্টির যেটা, এটা বাগান এরিয়া, হয়তো বা হতে পারে, আমি বলছি এটা হওয়া স্বাভাবিক। ঝড় বৃষ্টির সিজনে বিদ্যুতের ডিস্টারবেন্স হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শুকা মরশুমে আমাদের এখানে কোনো প্রবলেম ছিল না। গত শুকা মরশুম যে ছিল তখন সময়ে কিন্তু বিদ্যুতের কোনো এই প্রবলেমটা ছিল না। ঝড় ওকে, বৃষ্টির সিজনে সব জায়গাতেই গাছপালা পড়ছে, তুফান হচ্ছে, বিভিন্ন কারণে তারটা ড্যামেজ হচ্ছে, তার ছিঁড়ে যাচ্ছে, সেই জায়গাটা তারা কাভার করছে, এটা আমরা দেখছি এবং আমরা কন্টিনিউ তাদের সাথে চেষ্টা করছি তাদেরকে দিয়ে, যাতে সেগুলো কাভার করে জনগণকে পরিষেবা দেওয়ার যতটুকু সম্ভব তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দিক থেকে সেটা নজরদারি আছে। ওকে, আশিস বাবু, আপনি জলের কথা বলছিলেন। পৌরসভা এলাকায় জল জমে যায়, বিশেষ করে বাজারগুলোতে আপনি বলছিলেন, বা রাস্তাঘাটে ড্রেনের অবস্থা বেহাল। আশিস বাবু। হ্যাঁ, বুঝতে সব যে যে ড্রেনেজ ড্রেন জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা তো সঠিক হচ্ছে না। তার জন্যই তো জল জমছে। ড্রেন আছে কিন্তু ড্রেন তো পরিষ্কার নেই সব জায়গাতেই। দেখবেন আবর্জনা জমে রয়েছে। যে নগর পঞ্চায়েতের যে পৌর পরিষদে যে ওয়ার্কাররা আছে তাদেরকে নজরও তো ঠিক মতন দেওয়া হচ্ছে না। আমি তো বললাম ওই কৈলাসহরে যে একটা পৌর পরিষদ আছে, সেটা কৈলাসহর মানুষ বুঝতে পারে যে এটা পৌর পরিষদ না কি। কারণ একটু সামান্য বৃষ্টি হলে, আজকে যেন বৃষ্টি হলো, আজকের বৃষ্টিতে তো জল, রাস্তায় জল, কোন কথাটা বলবো বলুন? ওকে, আবার আসবো আপনার কাছে আশিস বাবু, জলের জন্য, পরিষ্কার করার জন্য আবার আসবো। সিদ্ধার্থ বাবু, ব্যাপারটা সত্যি এরকম হয়? অ্যাকচুয়ালি ড্রেনিং ব্যবস্থাটা কৈলাসহরে যেটা আছে, আমরা পুরানো ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। এটা আমাদের গভর্নমেন্ট আসার পরে নতুন করে কোনো ড্রেন তৈরি করা হয়নি। এটা বিগত 25 বছরের বাম আমলের যে ড্রেনগুলি তৈরি করা হয়েছিল সেই ড্রেনগুলিতে থেকে জল যাচ্ছে, নিকাশি ব্যবস্থা হচ্ছে। কিন্তু এখানে আশিসদা যে কথাটা বলছেন, ড্রেনের মধ্যে কন্টিনিউ আমাদের পৌরসভা থেকে ড্রেন পরিষ্কারের ব্যবস্থা জারি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে সেই কাজগুলি চলছে। একদিকে ড্রেন পরিষ্কার হচ্ছে, আবার ড্রেনটা ভরে যাচ্ছে, ময়লা হচ্ছে, আবার জাম লেগে যাচ্ছে সেই জায়গাটা, এবং আমাদের পৌরসভার সেই ড্রেনগুলি পরিষ্কার করার কাজ কন্টিনিউ প্রসেসিং চলছে। এখনো আজকের দিনেও কাজ করছে, লেবাররা কাজ করছে, কাজ চালিয়ে যাচ্ছে, আমরা আপনার চেষ্টা করছি। আর এই যে ইনফ্রাস্ট্রাকচারটা, এটা তো আজকের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কৈলাসহর ড্রেনিং ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচার নয়, সেটা অনেক পুরানো ইনফ্রাস্ট্রাকচার। বাম আমলের সেই বামগ্রেস আজকে একজুট হয়েছে, বাম আমলের সেই ইনফ্রাস্ট্রাকচারের দিকে অনেক ঘাটতি ছিল। আমরা ধীরে ধীরে সেগুলিকে কাভার করে আবার ড্রেনিং ব্যবস্থাকে সচল করার এবং মানুষের বাড়িতে যাতে জল না ওঠে তার ব্যবস্থার জন্য পৌরসভা পদক্ষেপ নিচ্ছে, কাজ করছে, কন্টিনিউ কাজ চালু আছে। সিদ্ধার্থ বাবু, একটা অভিযোগ শোনা যায় যে 2018 সালে কৈলাসহরে একটা ভয়ানক বন্যা হয়েছিল। মানুষ সেই বন্যার স্মৃতি এখনো ভোলেনি, কিন্তু তৎকালীন সময়ে সাময়িক বাঁধের
মনুভ্যালি নদীর উপর যে বাঁধ রয়েছে আর মনু নদীর উপর, সেটার একটা একটা সাময়িকভাবে সেটাকে মেরামত করা হয়, তারপর কোনো ধরনের মেনটেনেন্স সেই বাঁধে হয়নি। মানুষ আতঙ্কগ্রস্ত রয়েছেন যদি কোনো কারণে ভারী বর্ষা হয়, আর এবছরে বর্ষা যেভাবে আসছে এবং এসছে মনে হচ্ছে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেখানে মানুষের একটা আতঙ্কগ্রস্ত যে আবার না বানভাসী হয় কৈলাসহর। সেই বাঁধটাকে নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা আপনারা করেছেন? ফ্লাড ম্যানেজমেন্ট থেকে বাঁধের উপর কাজ চলছে। গত কিছুদিন আগেও নদীতে জল একটু বেড়েছিল বিভিন্ন বৃষ্টির কারণে। সেই জায়গাতে বাড়ার সাথে সাথেই ডিপার্টমেন্ট থেকে যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এটা যেটা মিথ্যা একটা অপপ্রচার যে বাঁধটা ঠিক করা হয়েছে সেভাবে কমপ্লিট হয়নি বা ভাঙতে পারে, এমন কিছু নয়। বাঁধটা সঠিকই আছে, মজবুত হয়েছে। ধীরে ধীরে তাকে আরো মজবুত করার চেষ্টা চলছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গাতে একটু প্রবলেম আছে, বাঁধটা ছোট হয়ে গেছে বা বাঁধের উপরে কোনো প্রবলেম আছে বা বাঁধের ভাঙন আছে, সেগুলো মেরামতের কাজ চলছে। এই ব্যাপারে আমি বলতে পারি শহরবাসীকে নিশ্চিত রাখার জন্য যে বাঁধের জন্য এবার বাঁধ ভেঙে জল ঢোকার কোনো আশঙ্কা আমাদের এখানে নেই এখন পর্যন্ত। ডিপার্টমেন্ট থেকে যতটুকু আমার কাছে খবর আছে, এটা টোটালি কাজ চলছে, এটার মধ্যে কোনো প্রবলেম হবে না আমার বিশ্বাস, এবং ডিপার্টমেন্ট তার সচেষ্ট আছে বাঁধটাকে যাতে মেরামত করার জন্য। ওকে, আশিসবাবু বাঁধ নিয়ে আশ্বস্ত করলেন সিদ্ধার্থবাবু, এবং আপনি যে ড্রেনেজের কথা বলছিলেন সেটা আগের ড্রেনেজ সিস্টেম, এবং কথা কি এটাও ঠিক আশিসবাবু যে বারবার যেহেতু বিরোধী পক্ষ বিধায়ক থাকে, বাম আমলেও একই রকম সিনারিও ছিল, এখনো একই রকম সিনারিও, তার জন্য মানুষ সুযোগ সুবিধা পায় না? এখন 53 কৈলাসহরের বিধায়ক আছেন, কিন্তু তারপরও এই কৈলাসহরে সারা ত্রিপুরা রাজ্যে স্বায়ত্তশাসন কিছু দপ্তর আছে, যেমন আমাদের টাউন শহরে পৌর পরিষদ এবং গ্রাম দিকের পঞ্চায়েত। তো সেই সব স্বায়ত্তশাসন দপ্তর ওনাদেরকে আলাদা বাজেট দেয়। ওনারা এই বাজেটের টাকা কি করে? সবই যদি বিধায়কে করতে হয় তাহলে স্বায়ত্তশাসন দপ্তরগুলি তো থাকার দরকার নাই, সেগুলি তো বন্ধ করে দেওয়া দরকার। সব কনস্টিটিউয়েন্সির কথাই বলছি, যে বিধায়কই যদি সবকিছু করতে হয় তাহলে তো স্বায়ত্তশাসন দপ্তরের দরকার নেই। আর এটা ঠিক, এটা অনেক আগের বাম আমলের এই যে ড্রেনেজ প্রসেস ঠিক আছে, কিন্তু এই ড্রেনগুলি তো সংস্কারের দরকার। আমি যখন ছোট ছিলাম তখন আমি হাফ প্যান্ট পরেছি, যখন আমি বড় হয়েছি আমি স্যুট পরেছি। তো আমার স্যুটের থেকে আর হাফ প্যান্ট দুটো ডিফারেন্স আছে। তো আমার তো এইসব কাজ করতে হবে। খালি আগে করেছে, আগে এই করেছে সেটার জন্য না তো। মানুষ পরিবর্তন করে কিসের জন্য? মানুষ তার চাহিদা অনুযায়ী যখন কাজ হয় না তখনই পরিবর্তন করে। তখন বামফ্রন্টের পৌরসভা ছিল, এখন বিজেপি পৌরসভা হয়েছে, তার তো মানুষ তো পরিবর্তন করেছে। যেহেতু পরিবর্তন করেছে কাজ তো করতে হবে, দোষারোপ করে তো লাভ নেই। হ্যাঁ, ওনারা করেছে, দুষ করেছেন সত্যি, তার জন্য তো আজকে ওনাদেরকে আর কে বহিষ্কার করছে, মানুষের কেমন প্রত্যাখ্যান করেছে, বিজেপি কে এনেছেন। ওনারা কাজ করুক, উনি তো অ্যাসুরেন্স দিয়েছে যে কাজ হবে, ড্রেনের কাজ হবে, ভালো কথা। যদি কাজ হয় আমাদের কৈলাসহরবাসীর মঙ্গল হবে। আমরা চাই যে কৈলাসহর একটা ঐতিহ্যবাহী শহর, এই শহর যাতে সুন্দর সুষ্ঠু হয় তা আমরা আশা করি। উনি যে বলেছেন ধীরে ধীরে কাজ চলছে, ঠিক আছে, আমরাও অপেক্ষায় আছি, দেখি কতটুকু কাজ কি হয়। আপনারা অবশ্যই কাজের কথা বলছেন, প্রতিশ্রুতির কথা বলছেন। প্রতিশ্রুতি তো কৈলাস শহরে এয়ারপোর্ট হবারও ছিল, 2018 সালে এয়ারপোর্টের প্রতিশ্রুতি ছিল, এবং তখন থেকে বলা হচ্ছে, অভিযোগ এটাও রয়েছে যে বারবার এই প্রতিশ্রুতি বিভিন্নভাবে দেওয়া হলেও এখনো এয়ারপোর্ট নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, এয়ারপোর্টের কোনো কাজ শুরু হয়নি। এয়ারপোর্ট নিয়ে কোনো ধরনের আশার বাণী কি আপনাদের কাছে আছে সিদ্ধার্থবাবু? এয়ারপোর্টের ব্যাপার তো স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী যিনি ছিলেন উনি এসে দেখে গেছেন। এখানে হয়তোবা ল্যান্ড নিয়ে কিছু সমস্যা আছে, এটা অনেক পুরানা এয়ারপোর্ট, ছোট ল্যান্ড, এর মধ্যে আরো কিছু ল্যান্ড যুক্ত করতে হবে। তো ল্যান্ড নিয়ে হয়তোবা কিছু ডিসপুট আছে, সমস্যা আছে। রাজ্য সরকার সেই প্রচেষ্টায় আছে। আমরাও আশাবাদী আমাদের কৈলাসহর এয়ারপোর্ট আবার চালু হবে, এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয় তৎপর আছেন।
উনিও চেষ্টা করছেন যাতে কৈলাসহর এয়ারপোর্টটাকে আবার যদি জায়গা অধিগ্রহণ করেও চালু করা যায় সেই ব্যবস্থা, বা যদি সেই ছোট ল্যান্ড যদি না নিয়ে ছোট বিমান পরিষেবা চালু যায় তার জন্য প্রচেষ্টা আছে রাজ্য সরকারের। যতটুকু আমাদের কাছে খবর আছে আমরা আশা করব ছোট হোক আর বড় হোক কৈলাসহরে কিছুদিনের মধ্যে কিন্তু সেটা এয়ারপোর্ট কবে? 6 বছর তো যাবে। চলে গেল, হয়তো 6 বছর তো সময় চলে গেল লাগবে। সিদ্ধার্থ বাবু, সেটা কবে হবে? প্রতিশ্রুতি একটু তো আপনারা সময় 6 লাগবে, বছর দিয়ে, কারণ 6 বছর ধরে দিচ্ছেন আপনারা প্রতিশ্রুতি। 6 বছর হয়েছে তা তো ঠিক, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন কারণে কাজ করতে পারেনি। আপনারা নিজেরাই জানেন, মধ্যে একটা করোনা মহামারীতে একটা বিশাল সময় নষ্ট হয়ে গেল, গভর্নমেন্ট কাজ করতে পারেনি। করোনার সময়ে সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবী যেমন লকডাউন ছিল, সেই লকডাউনের সময়টার মধ্যে শুধু কৈলাসহর যে এয়ারপোর্টের কাজ নয়, সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গাতেই কাজ বন্ধ ছিল। সেই কাজগুলি করার কাজ শুরু হয়েছে পরবর্তী সময় করোনা পিরিয়ডের পর, এবং আমাদের এটাও কাজ চলছে। আমাদের বিশ্বাস আমাদের এখানে কৈলাসহর ছোট আকারে ঠিক, হলেও করোনার পর, কিন্তু করোনার এয়ারপোর্টটা চালু পর হবে। মনোনদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। এখন মানুষ সুযোগ সুবিধা কতটা পাচ্ছে সেটা নিয়ে এখন আপনারা একে অপরকে দোষারোপ করছেন। আপনাদের একজনের বিধায়ক রয়েছে, অন্যজনের সরকার রয়েছে, কিন্তু ভুক্তভোগী তো মানুষ, সেটা বন্যার জল হোক বা সেটা বিদ্যুৎ পরিষেবা হোক। এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তাগুলো নির্মাণ হয়েছে, মানুষ তো এটা অভিযোগ করছে যে রাস্তাগুলো যে নির্মাণ হয়েছে, যেগুলো এখনো হয়তো হ্যান্ডওভার হয়নি, এমন কিছু জাতীয় সড়ক ইনক্লুডিং জাতীয় সড়ক, সেখানে রাস্তার কাজগুলো খুবই নিম্নমানের হয়েছে, রাস্তা এখনই ভেঙে যাচ্ছে। সে পাশে যে ওয়ালগুলো রয়েছে, সে গার্ড ওয়ালগুলো পর্যন্ত ভেঙে পড়ে যাচ্ছে। এটা কতটা সঠিক বলে আপনি জানেন? কৈলাসহর অঞ্চলে আমার দেখা মতো এমন কোনো বড় যে রাস্তা ভেঙেছে এমন কিছু নাই, কিন্তু রাস্তার কাজ হলে তার তো গাড়ি চলাচল করবে, মেনটেনেন্স থাকবে। ওই যে দপ্তর কাজ করছে সেই দপ্তরের মেনটেনেন্স দেওয়া আছে, তারা মেনটেনেন্সের কাজগুলো করছে। আর এইবার রাস্তা হওয়ার পর প্রথম বর্ষা বলতে হবে। বর্ষার মরশুমে বিভিন্ন জায়গাতে মাটি ল্যান্ডস্লাইড হচ্ছে, মাটি পড়ছে আবার উঠিয়ে নিচ্ছে। যেহেতু আমরা ত্রিপুরা পাহাড়ি এলাকা, এখানে পাহাড়ের মধ্যে দিকে পাহাড় কেটে বিভিন্ন জায়গাতে রাস্তা তৈরি করা হচ্ছে, সেটা ল্যান্ডস্লাইড হবে, এটা স্বাভাবিক। সেই জায়গাতে এমন কিছু যে মেজর কিছু হয়ে গেছে তা নয়, কিন্তু এটা তো বলতে হবে যে কৈলাসহরবাসী একটা সময় আশা করতো ভোর 6টার সময় গাড়িতে উঠলে সন্ধ্যা 6টার সময় আগরতলা যেতে হতো। আজকের দিনে এই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দিল্লির সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় আজকে কৈলাসহর থেকে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আগরতলা পৌঁছানো যাচ্ছে। এটাও এদিকটাও দেখতে হবে, রাজ্য সরকার যে কাজ করছে না তা নয়, এই কাজগুলো করছে। ওকে, আশিস বাবু, কৈলাসহরবাসী, আমি আগেও আপনার কাছে জানতে চেয়েছিলাম কৈলাসহরবাসীর এই মুহূর্তে কি সমস্যা রয়েছে এবং কি চাহিদা রয়েছে, কারণ আপনাদের বিধায়ক রয়েছে এবং সিদ্ধার্থ বাবুদের সরকার রয়েছে। কৈলাসহরবাসী কেমন আছে? কৈলাসহরবাসীর প্রথম চাহিদা হলো বিদ্যুৎটা, পরিষেবাটা সুন্দর হোক। আর দ্বিতীয়ত পৌরসভা যে বাজারের এরিয়াটা মানে মোটর স্ট্যান্ড, পুরাতন কালীবাড়ি, এইসব জায়গায় যে জল জমে থাকে এবং বিভিন্ন রাস্তাতেই জল জমে থাকে, তো ওই জল নিষ্কাশনটাই সুষ্ঠু হোক, সুন্দর হোক। আমরা এই আশা করি কৈলাসহরবাসী প্রথম অবস্থায় আমরা এই দুইটাই আশা করি, এই দুইটা আপাতত হোক, বাকিটা আচ্ছা দেখা যাবে সামনে কি বলে। কারণ সিদ্ধার্থ বলেছেন তারা কাজ চলছে, ধীর গতিতে কাজ চলছে, ফাস্ট কাজ না, ধীর গতিতে চলছে। ঠিক আছে, চলো, আমরা তো আশা করি আমাদের কৈলাসহরটা সুন্দর সুষ্ঠু হোক। এটা সবাই, আমি খালি না, আমি একটা রাজনৈতিক দল করি তার জন্য আমি বলছি তা না, কৈলাসহরে আপামর জনসাধারণ যে কোনো জনের কাছে আপনারা যদি খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা করেন, দেখবেন একই কথা বলছে সবাই, যে পৌরসভাটা যদি সঠিক মতন একটু নজরদারি করে, আশা করি আমাদের কাজকর্মটা একটু ভালোই হবে। ওকে, সিদ্ধার্থ বাবু, আপনার মতামত এই বিষয়ে? আশিস বাবু যে কথাটা বলছেন, আমি ওনাকে স্মরণ করে দিতে চাই যে এখন যে ওনার কৈলাসহরের জল নিষ্কাশন যেটা কালীবাড়ি থেকে গিয়ে মাঠে পড়ার জন্য এখানে লক্ষ্মীপুরের, সেই ড্রেনিং ব্যবস্থাটা কিন্তু অনেক আগের। ড্রেনের ওই পাশটা উঁচু করে রাখা হয়েছে, এই পাশটা নিচু করে রাখা হয়েছে। তৈরি করার সময় এই পরিকল্পনা ছিল, পরিকল্পনা হয়েছে আগের গভর্নমেন্ট। সেই জায়গাটা
জায়গাটাতে কাভার করতে হলে আমরাও চেষ্টা করছি যে এই জায়গাটা কাভার করে আগামী দিনে যাতে ভালো ড্রেনিং ব্যবস্থার মাধ্যমে মানুষকে জল নিকাশি ব্যবস্থা করে দেওয়া যায়, তার জন্য কৈলাসহর পৌর পরিষদ সর্বদা সচেষ্ট আছে। আর ধীর গতিতে যে কথা বলছেন তা নয়, আগামী কিছু দিনের মধ্যে প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে। হ্যাঁ, আমাদের আগামী এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে আমরা কৈলাসহর পৌর পরিষদে আরো অনেক ড্রেন করা হবে, ড্রেনের মাধ্যমে যাতে জল নিকাশি ব্যবস্থা করা হয়, এর জন্য কৈলাসহর পৌর পরিষদ সদা সর্বদা সচেষ্ট আছে। হয়তো একটু সময় দিতে হবে, নতুন ভাবে কাজ শুরু হয়েছে, বর্ষার সিজন আসার পর বোঝা যাচ্ছে কোন জায়গাতে জল জমছে, কোন জায়গাতে জমছে না। এর আগে তো কোন জায়গাটা নিচু, কোন জায়গাটা উঁচু, এটা জল না আসলে বোঝা যায় না। আর বর্ষার সময় এই জিনিসটা বোঝার পর আমরা এখানে সিদ্ধার্থ বাবু, আশিস বাবু করছে, এর মাধ্যমে আগামী দিনে। সিদ্ধার্থ বাবু, আপনি আপনার সংযোগ স্থাপন হওয়ার আগেই আশিস বাবু একটি অভিযোগ করেছিলেন, অভিযোগ নয়, উনি এমনি বলেছিলেন যে এই যে লিড সেই ৯,৬০০ থেকে সেটা ২,৩০০ লিড হয়ে গেছে ওনাদের, কারণ প্রায় ৫,০০০-এর ওপর ৫-৬,০০০ কৈলাসহরবাসী বাইরে চলে গেছেন কাজের খোঁজে, যেহেতু রাজ্যে কাজ নেই। এটা আপনারা মানেন কিনা? এমন কোনো খবর আমার কাছে নাই যে কৈলাসহরে কাজ নেই, কৈলাসহরবাসী বাইরে চলে গেছে। কৈলাসহরের অনেক ছেলে যারা পড়াশোনার তাগদায় বাইরে গেছে, বিভিন্নভাবে ডিগ্রি নেওয়ার জন্য বা অন্য কোনো প্রফেশনের জন্য যাচ্ছে বা কাজ শেখার জন্য যাচ্ছে, কিন্তু কৈলাসহরে তো কৈলাসহরের ছেলেরা আছে। হয়তো উনি যে বলেছেন গ্রামাঞ্চলের অনেক ছেলেরা তখন থেকে, এটা আজকের ট্রেডিশন নয়, অনেক আগের থেকেই মধ্যপ্রাচ্যে আছে, ওরা দুবাইতে আছে, কাতারে আছে, সেখান থেকে আছে। আর লিড যে কথা বলেছেন, আজকে যেমন কৈলাসহরের কংগ্রেস বাংলাদেশের সমর্থক যারা বাইরে আছে, বিজেপির সমর্থকের ডাবল প্রায় বাইরে ছিল। তারা যদি থাকতো হয়তো আমরা এখানে ডিফারেন্স ওদের সাথে ২৩০৭ ভোট, মানে ২,৩০৭ ভোট, এটা 50% করলে আমাদের ১,১৫৪ ভোট কাভার করলে আমার হয়ে যেত। আমাদেরও অনেক লোক বাইরে আছে, পড়াশোনার কারণে, হায়ার স্টাডির জন্য, বিভিন্ন কারণে ওরা বাইরে আছে। সেই কারণে আর লোকসভা ইলেকশন উপলক্ষে ওরা বেশি আসে না। আমরা চেষ্টা করেছি কিন্তু ওদেরকে আসতে পারি। ওকে, অনুষ্ঠানের সময় খুব বেশি আর পেলাম না আপনাদের সঙ্গে আলোচনা করার, সময় ফুরিয়ে যাচ্ছে। আশিস বাবু, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনারা বামফ্রন্টের সঙ্গে একযোগ হয়ে লড়াই করবেন? প্রিপারেশন কি সেটাই চলছে, প্রস্তুতি কি তাই চলছে, নাকি এককভাবে লড়াইয়ের প্রস্তুতি চলছে? না, এখন পর্যন্ত আমরা এককভাবেই লড়ার জন্য প্রস্তুতি চলছে। আমাদের উপর মহলের তো এখনো কোনো কথা হয়নি, আমাদেরকে প্রদেশ নেতৃত্বরা এখন পর্যন্ত কোনো কিছু জানাননি। আমরা এককভাবেই আশিস বাবু, আপনার কি মনে হয় সাংগঠনিকভাবে আপনি সংগঠন করছেন, এখন এককভাবে লড়াই করলে কংগ্রেসের ফায়দা হবে, নাকি বামফ্রন্টের সঙ্গে যদি আতাত করে বা জোট করে যদি আপনারা লড়াই করেন তাহলে ফায়দা হবে? ফায়দা হবে, আমাদের ফায়দা হবে। না, কখন কিভাবে হবে? একা লড়লে হবে নাকি বামফ্রন্টের সঙ্গে একা লড়লেও হবে, জোট করলে তো আরো ভালো হবে, একা লড়লেও হবে। ওকে, জোট করলে ভালো হবে বলে মনে করছেন। আর সিদ্ধার্থ বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, কৈলাসহরের চিকিৎসা ব্যবস্থা কেমন আছে এই মুহূর্তে? আমরা আপনার কাছে শিক্ষা ব্যবস্থার কথা জানতে চাইলাম না, কারণ শিক্ষা ব্যাপার বিদ্যাজ্যোতির যা ফলাফল হয়েছে সেটা গোটা রাজ্যেই হয়েছে, কিন্তু এই মুহূর্তে চিকিৎসা পরিষেবার কি ব্যাপার রয়েছে, কেমন রয়েছে? কারণ অভিযোগ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক জেলা হাসপাতালে খুব বেশি নেই এবং প্রয়োজন খুব বেশি। চিকিৎসা ব্যবস্থা তো ডিস্ট্রিক্ট হাসপাতালে চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কৈলাসহর মানুষ যদি এই কথাটা বলে, একটা সময় আশিস বাবুর জানা আছে, এটা অস্বীকার করার কিছু স্থান নেই। একটা সময় এই কৈলাসহর মহকুমাতে একটা মহকুমা হাসপাতাল ছিল, রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, RGM যেটাকে বলা হয়। সেই হাসপাতালটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সরকার 2023 সালে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আবার সেটাকেও চালু করা হয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু হয়েছে, আরো কিছু ডিপার্টমেন্ট একে অন্তর্ভুক্ত, এবং জেলা হাসপাতালে কাজ ভালো পরিষেবা চলছে। কিছু কিছু, যেমন আগে একটা সময় সিটি স্ক্যান ছিল না, আমরা সিটি স্ক্যান ব্যবস্থা জেলা হাসপাতালে এনেছি, ডায়ালিসিস ব্যবস্থা জেলা হাসপাতালে এনেছি, যেটা একটা সময় ছিল না। আমরা কৈলাসহরের মানুষের কাছে অদূর স্বপ্ন ছিল, সিটি স্ক্যান ডায়ালিসিসের জন্য আগরতলা ছাড়া যাওয়া যাবে না। এর পরবর্তী সময়ে গত মরশুমে আমরা দেখলাম যে প্রচন্ড গরমের তাপে হাসপাতালে রোগীরা যন্ত্রণা হচ্ছে, সেই কারণে হাসপাতালের বিভিন্ন
ওয়ার্ডকে আমরা এসির আওতায় নেওয়া হয়েছে এবং যাতে ঠান্ডা রাখা হয়, রোগীরা যাতে পরিষেবা ভালো থাকতে পারে, এসি সেই ব্যবস্থা আমরা করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন তবে আমরা এগুলি হচ্ছে আসলে স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো অনেক আগে থেকে অনেক বেটার, যেটা আশা করা যায় না, স্বাস্থ্য ওকে, আপনি বলছেন আগে থেকে বেটার আছে। ওকে ওকে, আমি ছোট্ট করে, ঠিক আছে সিদ্ধার্থ বাবু, বুঝতে পেরেছি, ছিল সেটাও চালু হয়েছে। বুঝতে পেরেছি। আশিস বাবু, অনেক আপনি এটা। সমর্থন করেন চিকিৎসা পরিষেবা আগের থেকে ভালো হয়েছে? দেখুন, এখন যদি ডিস্ট্রিক্ট হসপিটালে কেউ ভর্তি হয়, হুম, তার যদি ব্লাড পরীক্ষা করতে হয়, ধর্মনগর থেকে টেস্ট করে ব্লাডের রিপোর্ট আসে, তারপরে কিন্তু ডাক্তার তার ডায়াগনোসিস করে। সেই জিনিসটা আগে কিন্তু এতটা ছিল না, এখন এই জিনিসটা হয়েছে। আচ্ছা, বিধায়ক হিসেবে পরিষেবা- আপনাদের বিধায়ক রয়েছে, আপনারা এর জন্য কোন রকমের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমরা যে সিএমওর সঙ্গে আমরা দেখা করেছি, সিএমওর সঙ্গে কথা বলেছি আচ্ছা, যে এটা যেন আমরা কৈলাসহরে সবকিছু হয় সেই ব্যবস্থাটা করার জন্য। সিএমও আমাদেরকে বলেছেন যে আমরা টেন্ডার দিয়েছি ওই অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। হুম। আর যে ব্লাডের কথা বলছেন, ঠিক আছে, এটিও আমরা চেষ্টা করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের সঙ্গে অবশ্যই আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে আরো একবার আলোচনা করতে চাইব, বিশেষ করে আপনাদের সাংগঠনিক নানান দিক নিয়ে আমরা আলোচনা করতে চাইব। জনমত আপনারা কিভাবে বেশি পাওয়ার আশা করছেন সেই দিকটা আলোচনা করতে চাইবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। সিদ্ধার্থ বাবু আপনাকে ধন্যবাদ, আশিস বাবু আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার সবাই। দর্শক বন্ধুরা, কৈলাসহর বিধানসভা এলাকার উন্নয়ন নিয়ে নিজেদের মতো অভিযোগ ও দাবি করলেন কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। কার দাবি কতটা সত্য, কার অভিযোগ কতটা গুরুত্বপূর্ণ, তা সবচেয়ে ভালো বলতে পারবেন কৈলাসহরবাসী। তবে লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে যখন বিজেপির পালে হাওয়া ছিল, তখন 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ফলাফল বিজেপির চাঁদের গায়ে দাগ। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল কি রণকৌশল গ্রহণ করে সেই দিকে এখন তাকিয়ে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল। সেদিকে অবশ্যই নজর রাখবো আমরাও। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।